কিয়ামতের দিন যারা জান্নাতি হবে আল্লাহ পাক দুই ভাগ করবে, একদল মানুষ জাহান্নামী হবে, অপর দল মানুষ জান্নাতি হবে। তো কিয়ামতের মাঠে জাহান্নামী মানুষের চাইতে জান্নাতি মানুষ বেশি আফসোস করবে। জাহান্নামীরা তো আগুনেই থাকবে, জ্বলবো, পুড়বো। ওদের যেটা আফসোস, ওরা তো আফসোস করবে না, ওরা পাবে কষ্ট, তকলিফ। কিন্তু জান্নাতি মানুষ আফসোস করবে একটা কথা, সেই কথাটা হইল তারা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি আমরা আর একটা দিন বেশি ইবাদত করতাম আরো বড় জান্নাত পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় যদি আমরা আর 1 ঘন্টা সময় তোমার রাস্তায় বসে থাকতাম আমাদের জান্নাতটা আরো বড় হতো। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন এলাকায়, আমাদের দেশে, আমাদের অঞ্চলে কোন জায়গায় মানুষকে দিনের আহ্বান করা হয়, মানুষকে দিনের রাস্তায় ডাক দেওয়া হয়, এইটা মানুষের জন্য সৌভাগ্য। কারণ দিন জিন্দা থাকবে। ওই সময় যখন মানুষ দিনের আলোচনা করবে, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত ধর্মসভা, এত কিছু মেহনত, এত তবলিগ জামাত, এত মাদ্রাসা, এত মেহনত করার পরেও মানুষকে দিনের রাস্তায় ধইরা রাখা যায় না। মানুষ দিন ছেড়ে দেয়, মানুষের মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের দাওয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষ হালাল হারাম বিবেচনা করে না, মানুষ জায়েজ না জায়েজ বিবেচনা করে না। এত মেহনতের পরে, এত ডাকাডাকির পরেও মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা বলেন এইভাবে যদি দিনের মজমুয়া না হয়, মানুষকে দিনের রাস্তায় ডাক দেওয়া না হয়, তাহলে মানুষ তো খুব কম সময়ের ভিতরে বদদিন হবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা মূসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন যখন খোদা দাবি করে, একদিনেই খোদা দাবি করে নাই। হঠাৎ ফিরাউন, তার বাল্য বন্ধু ছিল হামান, তার উজির, তার মন্ত্রী, একদিন ডাক দিয়া বলল, বলে হামান তুমি তো আমার মন্ত্রী, এই মিশরে মানুষে আমাকে এখন যত মানে, আমি এখন খোদা দাবি করলেই বোধহয় মানুষে মানবো, খোদা দাবি করতে চাই, তুমি কি কও? তখন হামান যে মন্ত্রী ছিল, মন্ত্রী বলল, আপনি এইভাবে খোদা দাবি করলে কেউ মানবে না। সর্বপ্রথম আপনি এই মিশর, এই রাজ্যের থেকে শিক্ষা অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন, ইবাদত বন্দেগী বন্ধ করে দেন, আল্লাহর ঘর আপনি বন্ধ করে দেন, তবলিগ জামাত বন্ধ করে দেন, স্কুল কলেজের পড়াশোনা বন্ধ করে দেন। ফিরাউন তো বড় বাদশা ছিল, বন্ধ করে দিল। এক টানে 70 বছর পার হইল। কতদিন? কথা কি শুনতেছেন? কেউ মনে করতে পারে মানুষ কম, আমি কোনোদিনও মনে করি না মানুষ কম। যে মানুষটারে আল্লাহর পছন্দ হয়েছে, ওই মানুষটা আল্লাহ বহাইছে। সুবহানাল্লাহ। এটার জন্য ধর্ম সভায় বসার জন্য, দিনের রাস্তায় বসার জন্য তকদির লাগবো, কিসমত লাগবো, ভাগ্য লাগবো। মারহাবা কইন। সবের কপালে সব হবো না। তো বুজুর্গ দোস্ত, মাদ্রাসা, মসজিদ, মক্তব, স্কুল, কলেজ, ভার্সিটি, দাওয়াত, তবলিগ, কলিমার মেহনত কমপ্লিট ফিরাউন বন্ধ করলো। কতদিন বন্ধ থাকলো? 70 বছর। এই 70 বছরে শিক্ষা দীক্ষা নাই, আমল নাই, ইলম নাই, কোনো কিচ্ছু নাই।
মানুষ যথা মূর্খ হয়ে গেল। কি হয়ে গেল? যথা মূর্খ। তখন হামান কইল ফিরাউনকে, বলে রাজা, হে বাদশাহ ফিরাউন। ফিরাউনের আসল নাম ছিল কাবুস। কি নাম ছিল? কাবুস। বলে হে বাদশাহ, আপনি এখন খোদা দাবি করেন। বলে যুক্তি? বলে যুক্তি হইল এই 70 বছরের মানুষ যদা মূর্খ হয়েছে, আপনার এখন তারা খোদা মানতে আর দেরি হবে না। জোরে করে নাউজুবিল্লাহ। বুজুর্গানে দিন, এই যুগে, এই সময়ে, এই শতাব্দীতে মানুষ যথা মূর্খ হইতে 70 বছর লাগবে না। দিনের কাম শুধু 3 মাস বন্ধ করে, মাদ্রাসা 3 মাসের জন্য বন্ধ করে দেন, মসজিদের ওয়াজ নসিহত 3 মাসের জন্য বন্ধ করেন, মক্তব মাদ্রাসা দাওয়াত তাবলীগ 3 মাস বন্ধ রাখেন। এই যুগের এই আমরা মানুষগুলা 3 বছরে 3 মাসেই যদা মূর্খ হয়ে যাব, বেঈমান হয়ে যাব, কাফের হয়ে যাব। কথা বুঝে আসছে না? নাই। এই যুগের মানুষ দিনের রাস্তায় ধরে রাখা যায় না। হ্যান্ডকাপ লাগায় লাগায় মানুষ মসজিদে বসান লাগে, অনুরোধ করে বসান লাগে, হাতে পায়ে ধরে বসান লাগে। মানুষ অনুনয় বিনয় করে মানুষকে বসান লাগে, তাও মানুষ দিন ধরে রাখতে চায় না। এত উশৃঙ্খল বাড়ছে, এত বিশৃঙ্খলা বাড়ছে এই জাতির, এই মুসলমানের। ঈদের দিন বলে আমাদের এই অঞ্চলে 25টা অ্যাক্সিডেন্ট হয়েছে। কয়টা? 25টা অ্যাক্সিডেন্ট করছে পোলাপান। মাথায় যে কাটিং এর চুল নিয়ে গাড়ি চালায়, ওরা তো খোড়ার হাতেই ধাক্কা দিব, না অন্য কোন হাতে দিব? কথা তো কর না আপনারা। যে অল্প কয়টা চুল, এটা তো খোড়ার হাতেই লাগবে। কারেন্টের খোড়া কোনে আছে, ওনে যায় লাগায় দেয়, আর রাস্তায় জায়গা পায় না। ও শেষ, পরিয়াল শেষ, বাপ মার কলিজাটাও শেষ। ক্লাস 9-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, বাপ মায় হেগলা পোলাফানরে 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেয়। 9-এর পোলাফানে মোটরসাইকেল কিনে দেয় 2 লাখ টাকা দিয়ে। আগে বাপ তারে পাল্লায় তুলে ওজন করা দরকার। ক্লাস 9-এ পড়া বাচ্চা একটা শরীর গন্ধ জানাই। কথা ঠিক না গো? 2 লাখ টাকার বাইকে উঠলে ও কি আর মাটিতেছে? শরীরের রক্ত পাতলা, মৌতের ভয় নাই। ফার্স্ট টাইম এই সমস্ত পোলাহানে যে গাড়ি ছাড়ে মধ্যে মধ্যে দেখি, আমার তো মনে হয় আজরাইলে সাইড নিব। মানুষ তো দূরের কথা, আজরাইলেও মিকাইল ইসরাফিলকে কব যে এই যুগে আর জান কবজ করা সম্ভব না, যে চুল দিয়ে আইলাম। তো বুজুর্গ দোস্ত, এত শৃঙ্খল বিশৃঙ্খল বাড়ছে। একটা কথা শোনেন, 2030 সনের পরে কত, এখন কত, এগুলো পৃথিবীর যারা বড় বড় বুদ্ধিজীবী তাদের সমীক্ষা, 2030 সনের পরে একটা পরিবারে যদি 10 জন মানুষ থাকে, 5 জনই কানা হবো, কানা থাকবো, চোখে দেখবো না, চোখের পাওয়ার যাবো। আর 2030 সনের পরে বর্তমানের নবপ্রজন্ম তাদের আর বিয়ে বড় করার কোন চাহিদা থাকবো না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1455 বছর আগে কইয়া গেছে, উম্মত রাত্রে যখন বিছনায় যাবা
ঘুমাবার যাবা, ঘুমের টাইম হব, 3টা সুন্নত আদায় করবা। কথা কোন কয়টা? 3টা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? 3টা সুন্নত। ঘুমের সুন্নত কয়টা? 3টা। 1 নম্বর সুন্নত হইল ওযু কইরা ঘুমানো। কি কইরা ঘুমানো? ওযু কইরা ঘুমানো। এই দেশের এই অঞ্চলের মেলা মানুষ, মেলা বাপ মাও আমার কাছে মেলা দুঃখ দরদের কথা কয়, মেলা মনের কথা কয়, দুঃখ সুখের কথা মানুষে মেলা কয়। কথা বুঝতেছেন কি কইছি? মেলা সমস্যা নিয়ে মানুষে যায়। এর মধ্যে এক বেড়ি গেছিল, কইলো যে আমার পোলাটা এরকম হইছে, রাইতে যাইয়া হয় জুতাটা পায়ে থেকে আমি খুলে দেন আগে। আমি কইলাম জুতা আপনার খুলে দেন আগে কে? কয় আয় হেরে হইয়া পড়ে। কইলাম ভালো করে লক্ষ্য করে নো কিছু খায়া আহে নাকি? পরে 1 সপ্তাহ পরে আমারে কইছে হ আসলে ধরা পড়ছে, খায়া দেয়। আমাদের এই অঞ্চলের মানুষ মদ খায়, আপনারা এগুলা কি অনুমান করা হারতেছেন? ব্রেনে ধরে কথাগুলা। এই অঞ্চলের মেলা বলান মদ খায়। হুয়ার সুন্নত, মুসলমানের হুয়ার সুন্নত তো দূরের কথা, পায়ের জুতাটা বাপ মায়ে খুলে দেন আগে, মন থাকে না। আমরা একটু একটু করে আই গাই। আমি বেশি লম্বা বয়ান একদম মুঠে আজকে বয়ান লম্বা হবো না, আমরা মাশওয়ারা করছি আধা ঘন্টা বয়ান হবো। একটু একটু আই গান যাবো কি? একটু খালি জায়গা পুরা করুন, আমি দোয়া করে দেবো, তাড়াতাড়ি দোয়া হবো আজকে, লম্বা হবো না। অল্প আই জ্ঞান, অল্প আই জ্ঞান। মাশাআল্লাহ, মারহাবা। আই জ্ঞান একটু একটু করে আই জ্ঞান। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে গো আই গেলেন না তো? একটু আই গেন। এই যে 5000 মুরব্বী মানুষ আছেন, আই গেন, আই গেন, আই গেন। মাশাআল্লাহ, মারহাবা কইন। খালি আই গেন নাকবো না, যারা খোড়ার হাতে এলান দিয়ে বইছেন তারা খোড়ার হাতেই থাকেন, আর বাকি মানুষটি আহেন। আহেন তাড়াতাড়ি আহেন, লম্বা না সবাই আজকে, তাড়াতাড়ি আই গেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কো ভালো করে তো আই গেলেন না, সবাই রোজা গেল, এমনি কথা শুনেন না। আই গেন, একটু আই গেন। মাশাআল্লাহ, এই তো আই গেতে আছে। ভিতরে আহুন, ভিতরে আহুন। এই যে পোলাহান নিজে বইছে, এডি আজকে সবার সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য দেশের পোলাহানের থেকে আমাগো দেশের না পোলাহান ভালো, ওই জন্য সবাই আইছে। ওবো আর জানি কেউ আই গান না, এখনকার থেকে খালি আমি পয়সা বার কম, আর আই গাবার কম না। তো যাই হোক, রাত্রে শুইবার সুন্নত কয়টা? 3টা। 1 নম্বর সুন্নত হইল ওযু করে ঘুমানি। আপনি যখন রাত্রে ঘুমাইবেন তখন কি করবেন? ওযু করবেন। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন 7 প্রকার মানুষের জন্য ফেরেশতারা সব সময় দোয়া করে। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বরে যারা রাত্রে ওযু করে ঘুমায়, কিতাব গুলদস্তায়ে মাগফিরাত, এই কিতাবের মধ্যে দেখলাম
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে রাতে যারা ওযু করে ঘুমায় তাদের জন্য সারা রাত ফেরেশতারা দোয়া করে। তার বিছনার সাথে তার কাপড়ের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 জন ফেরেশতা নিয়োগ করে। এই 70 জন ফেরেশতা এই ঘুমন্ত ওযুকারী ব্যক্তির জন্য ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। আল্লাহর রাসূলের হাদিস, ওই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় সে শহীদি দরজা পাবে, তার কবরের আযাব মাফ হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো 7 কিসিম মানুষের জন্য ফেরেশতাদের অনর্গল দোয়া। 1 নম্বরে ওযু করে ঘুমানি, 2 নম্বরে মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করা, 3 নম্বরে আগের কাতারে বসা, 4 নম্বরে আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়া, 5 নম্বরে বেমারি দেখবার যাওয়া, 6 নম্বরে উম্মতের জন্য দোয়া করা, 7 নম্বর কল্যাণের জন্য আল্লাহ রাস্তায় দান করা। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এই 7টার সময় থাকলে আমি পরে আলোচনা করব। এখন আমাদের কথা ছিল রাতে ঘুমাইবার সুন্নত। কথা কোন কয়টা? 3টা। 1 নম্বর সুন্নত হইল ওযু করা, আল্লাহ রাসূল বলেছেন। 2 নম্বর সুন্নত হইল কিবলার দিকে মুখ করে ঘুমানি। কিবলার দিকে মুখ করে ঘুমানোর জন্য পূব পশ্চিমে চৌকি বিছাইলে তো আর হবো না, চৌকি বিছান লাগবো উত্তর দিকে। কিবলার দিকে মুখ করে ঘুমানি। 3 নম্বর হইল এই ডাইন হাতের তালুর মধ্যে এই ডাইন গাল বসায়া এইভাবে ঘুমানি। তো 3টা সুন্নত আমরা পাইলাম বুজুর্গ দোস্ত। এবার একটা সুন্নত আপনি যদি আল্লাহর রাসূলের মহব্বতে আমল করেন, জিন্দা করেন, 100টা শহীদের সওয়াব আপনি পাবেন। তো বুজুর্গ দোস্ত, ওযুর 1 নম্বরে ওযু করে ঘুমানি সুন্নত, 2 নম্বরে কিবলার দিকে মুখ করে ঘুমানি সুন্নত। হাতের তালুর মধ্যে গাল নিয়া কিবলার দিকে মুখ করে ঘুমানি, এটা 2 নম্বর সুন্নত। হাতের তালুর মধ্যে গাল বসায়া কিবলার দিকে মুখ করা, এটা 2 নম্বর। 1 নম্বর ওযু, এটা 2 নম্বর। 3 নম্বরের সুন্নত হইল ঘরের বাতি নিভাইয়া আন্ধার ঘরে শোয়া সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমাদের প্রিয় রাসূল 1455 বছর আগে বলে গেছে, রাতে ঘুমাইতে বাতি নিবাবা। এটা কেন সুন্নত? ওযু করে ঘুমানি সুন্নত। ডাইন হাত এইভাবে তলে রাইখা ডাইন ক্রওয়াটে শোয়া সুন্নত। বর্তমান পৃথিবীর যারা সায়েন্টিস্ট এই 2টা তারা উদ্ঘাটন করতে পারছে তাড়াতাড়ি, কিন্তু বাতি নিভাইয়া ঘুমান লাগবে নবীর সুন্নত। বাতি কেন নিবান লাগবে? এটা উদ্ঘাটন করতে করতে প্রায় 1200 বছর পার হয়েছে। কতদিন? এই 200 বা 150 বছর আগে এটা বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্ট যারা, এটা তারা উদ্ঘাটন করতে পারছে, এর আগে পারে নাই। যে এটা কি জন্য সুন্নত বাতি নিবানি। বুজুর্গ দোস্ত, সুন্নত বিজ্ঞান, আল কোরআন থেকে আধুনিক বিজ্ঞান, এই 2টা কিতাবই আমি স্টাডি করছি। এই জন্যই আল্লাহ রাসূলের সুন্নত বাতি নিভাইয়া ঘুমানি আপনার শরীরে, আপনার চামড়া, আপনার স্কিনটা, চামড়াটায়, আপনার বডিটায়, আপনার আজসাম, এই শরীরে, এই চামড়ায় দিনের প্রহরের যত দরকার, রাতের আন্ধারেরও ততই দরকার। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি সব সময় বাতির মধ্যে থাকবেন, এটা আপনার জন্য শুভনীয় নয়। ওই জন্য বর্তমান গোটা পৃথিবীতে যে দেশে সবচেয়ে বেশি ক্যান্সার পেশেন্ট এটা আমেরিকা। কোন দেশ? আমেরিকায় প্রায় ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট। গোটা পৃথিবীতে যে দেশের লাইট বেশি ওইটা আমেরিকা। কনসে দেখি আজ থেকে 40 বছর 30 বছর আগে আকাশে যত তারা দেখা গেছে এখন দেখা যায়? আগের মতো তারা দেখা যায় আকাশে? কিয়ামতের আগে আগে আরো দেখবো না মানুষ। তারা দেখা যায় না, এটা কিন্তু একটাই কারণ, এই লাইটের জন্য। দুনিয়ায় লাইট বাড়ছে, পহর বেশি হয়েছে। আগে তো কোনো পহরা ছিল না, মানুষের মিল মহব্বত আছিল। 2-3 বাড়ির মানুষ একখানে বইছে, জ্যোৎস্নার রাতে উড়ানে বইছে, আমা আকাশ ভরা তারা দেখা গেছে। দুনিয়াতে লাইট যত বাড়বো তারকা তত বিলুপ্ত হব, মানুষের নজরে আসবে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আমি কি কইছিলাম, কি জন্য কথাটা কইছি? মায়ে কইল যে আমগো গেদার জুতা জোড়া আমার খুলে দেন আগে, নইলে জুতা হুদ্দা হয়ে থাকে। কথা মনে পড়ছে কি বুজুর্গ দোস্ত? 30-এর পরে বর্তমানের নবপ্রজন্ম, বর্তমানের যারা যুবক, বর্তমানের যারা 18-17 বছরের যুবক, এরা 30 বছর পরেই বুড়া হয়ে যাবে। জোয়ান কি হারাবে, শরীরের শক্তি কমবে, চোখের পাওয়ার যাবে, কানে শুনবে না, যৌবন শক্তিও শেষ হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলছেন তুমি রাত্রে ঘুমাইবা, রাত্রের এক অংশ যাওয়ার পরে শুয়ে পড়বা। কারণ রাত্রের বাকি আন্ধারটুকু তোমার স্কিনের জন্য দরকার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিছু পোলাপান এই যে মোবাইল নিয়ে রাস্তায় বহে 2টা, 2:30, 3টা বাজে, তাহলে তার শরীরটা, তার দেহটা, তার স্কিনে, তার চামড়ায় রাতের আন্ধার পাইলো কি? কমল কসমা মানুষ মোবাইলের যেটা রেডিয়েশন, যেটা হিট তার চেহারায় পড়লো, তার স্কিনে পড়লো, সেখান থেকে বেমারের সৃষ্টি হবে। ছোট ছোট বেমার না, বড় বড় বেমার হবে। গতিকে বর্তমানের নবপ্রজন্ম যারা উশৃঙ্খল বিশৃঙ্খল থেকে নিজেকে হেফাজত করা, বুজুর্গ দোস্ত, গোটা পৃথিবীতে যত বস্তু আবিষ্কার হইতেছে, যত টেকনোলজি বাড়তেছে, দুনিয়ায় অশান্তিও বাড়তেছে। কথা ঠিক না? পৃথিবীর মানুষ কন্ট্রোল হওয়ার জন্য, মানুষ শান্ত রাখার জন্য একটাই বস্তু, সেটা দ্বীনে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীনে ইসলাম, ইসলাম একটা পাওয়ারফুল বস্তু। ইসলামের যেটা জিন্দেগি, ইসলামের যেটা জীবন যাপন, এটা দুনিয়ার সবচেয়ে উত্তম বস্তু। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের একটা সুন্নত আদায় করার সাথে সাথে ওই মানুষটার আমল নাম্বার মধ্যে 100টা শহীদের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দেয়। গতিকে আমাদের যারা যুবক, নবপ্রজন্ম, তরুণ যারা, তাদের জিন্দেগিটা সুন্দর করার জন্য ছোট বয়সের থেকে নামাজি হওয়া, দিনদার হওয়া, কন্ট্রোল হওয়া। আর আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, আমরা বাচ্চাদেরকে কন্ট্রোল করি, ওদেরকে দিনের রাস্তায় আমরা আহ্বান করি। আমরা যারা বাবা 7-8 বছরের থেকে নিয়ে পোলাপান হাতে ধইরা ধইরা মসজিদে আপ ডাউন করি, নইলে এইগুলা পোলাপান আর কন্ট্রোল করা সম্ভব হবে না। বর্তমানে যেটা পরিবেশের পরিস্থিতি, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, প্রসঙ্গে মেলা কথা কইলাম। আমার কথা ছিল, আমি কোনোদিনও কোনো ওয়াজ নসিহতে সামনে মানুষ কম আছে না বেশি আছে আমি এটা দেখি না। একজন থাকলে আমি বয়ান করি, আলহামদুলিল্লাহ, একজন হলেও যথেষ্ট।
কি কারণ? পৃথিবী আল্লাহ কায়েম রাখবে, দায়েম রাখবে, তাম পৃথিবীর মানুষের জন্য নয়, একজন পাক্কা ঈমানদার আর মুমিন থাকলে দুনিয়া কায়েম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ পারা নম্বর 17 এখানে আল্লাহ আলোচনা করছেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধু, মুরব্বিগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জরিয়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিব, ও আমার আখেরি জামানার নবী, গোটা পৃথিবীর মানুষের কাছে আপনি বলে দেন, तमाम পৃথিবীবাসীকে আপনি বলে দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর মানুষের কাছে আপনি এই গুড মেসেজটা দিয়ে দেন, এই সুসংবাদ আপনি দিয়ে দেন, এই খুশির খবরটা আপনি বলে দেন। বলে কি খুশির খবর? এই আয়াতের তাফসীরে আসছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ যদি পৃথিবীতে আমি আল্লাহর নাম বলে, আল্লাহ, এই পৃথিবীর হায়াত আমি আল্লাহ 40 বছর বাড়ায়া দে। দুনিয়ার সব মানুষ বদদিন হয়ে যায়, সব জিনাকুর হোক, সব মদারু শরাবি হোক, সব মানুষ নাস্তিক হয়ে যায়। এই আয়াতের তাফসীরে আসছে, একজন মানুষ যদি খালি বলে আল্লাহ, আল্লাহ বলে আমি দুনিয়ার হায়াত 40 বছর বাড়ায়া দিই। তাহলে ঈমানদার কয়জনের দরকার? কথা কোন, কয়জনের দরকার? বুজুর্গ দোস্ত, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুইটা বস্তু আছে না নাই? ঈমানের মধ্যে ওই রকম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, বুখারী শরীফ 8 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটি আসছে। একবার রোম সম্রাট, রোমের বাদশা আমাদের নবীর কাছে একটা চিঠি পাঠাইয়া দিলেন। চিঠিটা লেখা এক পিয়নের কাছে দিয়ে দিল। রোমের বাদশা, রোমের বাদশার নাম আছিল বাদশা হিরাক্কিল, খ্রিস্টান বাদশা। আমার নজওয়ান বন্ধু চিঠির মধ্যে লিখলেন, ও মদিনার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হিরাক্কিল বাদশা, রোম সম্রাট 1,20,000 সৈন্য নিয়ে আমি 3 দিনের ভিতরেই মদিনায় যায় হামলা করব। তোমার যদি হিম্মত থাকে নবী মুহাম্মদ, তোমার যদি সাথে সৈন্য থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার থাকে নবী মুহাম্মদ, আমার সাথে মোকাবেলা করার জন্য তৈয়ার হয়ে যাও। বড় চ্যালেঞ্জ করছে। কথাটা বুঝে আসছে না? নাই ঘুমালেন গো? এই গাদা, এই গাদা, আমার মেয়ে ঘুরে বয়, চুপচাপ থাকবি। বড় চ্যালেঞ্জে কইছে, আমি 1 লাখ, কত সৈন্য, কথা কন 1 লাখ। আজকে রোজা হয়েছেন কি? আজকে কথা কইতে অসুবিধা কি? 1,20,000 সৈন্য। এই চিঠি নিয়ে এক পিয়ন আল্লাহর রাসূলের কাছে মদিনায় গিয়ে দিলেন। আমার যুবক বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়নের হাত থেকে চিঠিটা নিয়ে পিয়নের নবীজিকে দিয়ে দিলেন। নবী চিঠি পাওয়ার পরে চিঠি পড়ে দেখলেন, ও নবী মুহাম্মদ, ও মদিনার প্রেসিডেন্ট, আমি রোমের বাদশা বলছি,
20,000 সৈন্য নিয়ে আমি রোমের বাদশা তোমার মদিনায় 3 দিনের ভিতরে হামলা করব। নবীজি চিঠি পাইয়া চোখ থেকে তরতর করে পানি ছেড়ে দিলেন, আর একজন সাহাবাকে বললেন মদিনায় ঢোলাই করে দাও। মদিনায় ঢোলাই করে দেওয়া হলো, সমস্ত সাহাবা এক জায়গায় জমা হয়ে গেল। সব সাহাবা জমা হইল। নবীজি বললেন, একজনকে বললেন হিসাব করো কয়জন আছে। হিসাব করলেন 1 2 3, এইভাবে হিসাব করতে 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 আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 3000 সাহাবা। জোরে বলুন মারহাবা। কয়জন সাহাবা মাত্র? আর আসবো কত? 1,20,000। আমার যুবক বন্ধু ও নওজোয়ান ভাইরা, ইসলাম প্রসার হয়েছে, গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে। বুড়া মানুষের জরিয়তে নয়, যুবক সাহাবাদের জরিয়তে तमाम পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস আজকে আমাদের সেই যুবক মদের বোতল হাতে জিনা বেবিচারে। ও যুবক বন্ধু, যে যুবককে দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল, আজকের পৃথিবীতে যুবকরা দুর্বল হয়ে যাওয়ার কারণে পৃথিবীর মুসলমানের উপরে বিপদ এসে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান পৃথিবীতে যুবকরা দুর্বল হয়ে গেছে। কথা খেয়াল করছেন? দেখবেন কোন যুবকের ইবাদত আছে কি 1-2 জন বাদে? কথা কোন 1-2 জন বাদে? নওজোয়ানরা, যুবকরা যাদের শরীরে শক্তি আছে, ওরা যদি ইসলামের পথে থাকতো, আজকে যুবকরা দ্বীন ছেড়ে দেওয়ার কারণে, মদারু শরাবু জিনাখোর হওয়ার কারণে আর আকসার মতো ফিলিস্তিনের মসজিদ ইহুদিরা নিয়ে যাইতেছে। যুবকরা বৈশা থাকার কারণে 55,000 যুবক একসাথে টাইগ্রিস নামের দরিয়ায় ঝাঁপ দিছিল। আল্লাহু আকবার কোন, একমাত্র ইসলাম বিজয় করার কারণে। সময় থাকলে এই ঘটনা আমি পরে বলবো। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিগণ, নওজোয়ান বন্ধু, আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1-2 করে গণনা করলাম, হিসাব করলাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, মাত্র 3000 সাহাবা পাইলাম। কয়জন আসবে? কয়জন? আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। যে সাহাবা হিসাব করলো, ওই সাহাবাকে নবীজি বললেন বসে যাও, উনিও বসে গেলেন। এইবার আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। নবীজি দাঁড়ায়া বললেন, ও আমার সাহাবারা, 1,20,000 সৈন্যর সঙ্গে তোমরা 3000 সৈন্যরা কি পারবা? এই সাহাবারা বলো, তোমাদের হিম্মত হবে, তোমাদের সাহস হবে 1,00,000 সৈন্যর সাথে 3000 যুদ্ধ করা? আমার যুবক বন্ধু, সাহাবারা কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। দ্বিতীয়বার নবীজি বললেন, তোমরা কি পারবা? এই 1,20,000 সৈন্যর সঙ্গে কি 3000 যুদ্ধ করতে পারবা? কোনো উত্তর আসে নাই। 3 বার নবীজি বলবেন, তৃতীয়বার বললেন, ও আমার সাহাবারা, 1,20,000 এর সঙ্গে কি তোমরা যুদ্ধ করে পারবা?
ওই বৈঠকের মধ্যে আমির হামজার মতো পলোয়ান বসে আছে, ওই বৈঠকের মধ্যে আমির হামজা বসে আছে, ও যুবক বন্ধু আলী বসে আছে, ওমর ফারুক বসে আছে, খালিদ ইবনে ওলীদ বসে আছে, আবু সুফিয়ান বসে আছে। কেউ কোনো কথা বলে না, মাথা নিচু করে মাটির দিকে তাকায় আছে। হঠাৎ করে একজন সাহাবা লম্ফ দিয়ে লাব্বাইক কয়ে দাঁড়ায়া গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,20,000 সৈন্যর সঙ্গে আমি একা যুদ্ধ করব। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমি একা যুদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ, আর কাউকে লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি আরো 2999 জন সাহাবা আমার প্রয়োজন হবে না নবী গো, 1,20,000 এর সঙ্গে আমি একা যুদ্ধ করব। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে দুই নয়নে তাকায়া দেখলেন যে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,20,000 এর সঙ্গে আমি একা যুদ্ধ করব। নবীজি ওর দিকে দুই নয়নে তাকায় দেখলেন, এক নম্বরে নবীজি খুঁজে পাইলেন যে সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা যুদ্ধ করব। ওই সাহাবার মাথার দিকে তাকায় দেখলেন একটা পাগড়ি পড়েছে, পাগড়িটা মাঝে মাঝে তালি লাগানো। পাগড়িতে কি লাগাইছে? তালি। এত গরিব। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে ওই সাহাবার জুব্বার দিকে তাকাইয়া দেখেন জুব্বাটা মাঝে 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 ছেঁড়া আর ফাড়া। প্রচন্ড রোদ দিতেছে, রোদের প্রহর জুব্বা ভেদ করে ওই সাহাবার চামড়ায় যায় লাগতেছে। তিন নম্বরে নবীজি তাকায় দেখলেন ওই সাহাবার চোখ দুইটা পেটের ক্ষুধার কারণে গর্ত হয়ে গেছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার 4 নম্বরে নবীজি তাকায়া দেখলেন এই সাহাবার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পেটে খানা নাই। 6 নম্বরে নবীজি তাকায়া দেখলেন এই সাহাবার হাতে একটা তরবারি আছে, তরবারির মাঝে মাঝে লোহা নাই, খুইসা খুইসা পইরা গেছে, ভাঙ্গা তরবারি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, নবীজি বলেন, আমার সাহাবা, তোমার শরীরে শক্তি নাই, শরীরের চামড়া হাড়ের সঙ্গে লেগে গেছে, পেট তোমার পিঠের সঙ্গে লেগে গেছে, তোমার চোখ দুটা গাথায় চলে গেছে, পরনে তোমার কাপড় ফাড়া, মাথার পাগড়িটা তোমার তালিওয়ালা, হাতের তোমার তরবারিটাও ধার নাই, লোহা খসে খসে মাঝে মাঝে পড়ে গেছে। তুমি কোন সাহসে, কোন বস্তু দিয়া একা একা 1,20,000 সাথে যুদ্ধ করবা? আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনার পবিত্র মুখে শুনেছি যারা কলিমাওয়ালা, যারা ঈমানওয়ালা তারা হইল জিন্দা, আর যাদের ঈমান নাই তারা হইল মুর্দা। সুতরাং আমি একা জিন্দা, 1,20,000 মুর্দার জন্য আমি একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আপনার জবানে মোবারকে শুনেছে আপনি বলেছিলেন যুদ্ধ করতে ধন লাগে না, জন লাগে না, হাতিয়ার লাগে না, তীর লাগে না, ধনুক লাগে না। ও আল্লাহর রাসূল গো, আপনি বলেছিলেন যুদ্ধ করতে ঘোড়া লাগে না, উট লাগে না। আপনি বলেছিলেন যুদ্ধ করার জন্য ঈমানই যথেষ্ট। মারহাবা কইন, আর জোরে কইন মারহাবা। বর্তমান পৃথিবীর মানুষের ঈমান দেখছেন, বর্তমান গোটা পৃথিবীর 232 দেশের ভিতরে সবচাইতে পাক্কা ঈমানদার ফিলিস্তিনের মুসলমান। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের ঈমান দেখা লন্ডন, জার্মান, জাপান, কানাডা, সিঙ্গাপুর, রাশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি ইত্যাদি দেশের খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার যুবক বন্ধু, ওই জন্য আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শক্তিশালী যে হাতিয়ার, সবচাইতে শক্তিশালী যে বস্তু, ওই বস্তুর নাম হইল ঈমান। জোরে কইন মারহাবা। ওই বস্তুর নামই ঈমান। আর আপনার সাথে যখন ঈমান থাকবে, আপনার যখন ঈমান তৈরি করতে পারবেন, আপনাকে আল্লাহ প্রত্যেক বিপদে নিজ হাতে সহায় করবে। জোরে কইন মারহাবা। কথা গেলাম বইতেছে। এরপরে আর এক বছরের মধ্যে এই দেশে আরো সভা হবো, লক্ষণপাতি আছে কি? আজকের টাইমে সে বাদ দেন হইছে। আমাদের দেশের মানুষের দিকে সিজন লাগে সবার, আর কোন দেশের মানুষের সিজন লাগে না। বাংলাদেশ এবার একটা রাইট নাই যে রাইতে 5000 সভা হয় না। সুবহানাল্লাহ। কি এর গরমের দিন আর কি এর জারের দিন, বৃষ্টি বাতাস তুফান কিচ্ছু মানে না। আল্লাহর কাজ চলে আসে, যার জন্য এত দিনের মেহনত বাংলাদেশ বেশি হয়েছে। আর ওই জন্যই বর্তমান পৃথিবীর 55টা দেশে বাংলাদেশি মানুষ নিজের উপার্জনের জন্য যে দেশগুলাকে ওরা আবাদ করছে। মারহাবা কই। পৃথিবীর এমন কিছু কিছু দেশে বাংলাদেশি মানুষ আছে, আপনি অনুমান করতে পারবেন না। পৃথিবীর সব দেশে পৌঁছে গেছে তারা। এটা আল্লাহ বরকত দিছে। কি দিছে? বরকত দিছে। এই 2 বছর আগে নিউজে দেখেন নাই, নিউজিল্যান্ডে মসজিদে বোমা বিস্ফোরণ করা হয়েছিল। নিউজিল্যান্ডে 45 জন মানুষ মারা গেছে, তার 26 জন বাংলাদেশের আছে। চাকরি সূত্রে গেছে নিউজিল্যান্ডে। আজকে আমি দেখলাম একটা দেশের নাম নেপোলেন না কি লিখলো, নেগোপ্লেন একটা দেশের নাম। 232টা দেশ, ওইখানে বাংলাদেশের মানুষ গেছে। বুজুর্গ দোস্ত, কেন? ওদের কাছে বর্তমানে দিন আছে। বাংলাদেশ তো আরবদের মতো করছে, রাস্তায় যেখানে টার্নিং আছে ওখানে সুবহানাল্লাহ লেখা আছে, একটু উঁচা জায়গায় আস্তাগফিরুল্লাহ লিখে দিয়েছে। আরবে তাই আছে। কথা বুঝে আসছে? আরবে পাহাড়িয়া জায়গা তো আপ উঠতে ওইখানে সুবহানাল্লাহ লেখা আছে, সাইনবোর্ড লিখে দিয়েছে। তার মানে উপরে উঠতে সুবহানাল্লাহ কোনা কোনা, তলে নামতে ওইখানে কি আছে? উপরে উঠতে আল্লাহু আকবার, তলে নামতে সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, দিন প্রসারের জন্য কোন সিজন লাগে কি? কোনছে দেখে দিন মানুষের কাছে পৌঁছায় দেওয়া, দিনের মেহফিল, মানুষের খালি মন লাগে, দিল লাগে। মানুষের মন যদি ঠিক হয়ে যায়, ওর জন্য সব সম্ভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, ঈমানদারকে আল্লাহ হর তবকায়, হর সময়ে, হর জায়গায়, হর লেহজায় ঈমানদারকে আল্লাহ সহায় করবে। জোরে একবার কইন মারহাবা। আল্লাহর নবীজি মেরাজ থেকে ঘুরে এসে কাবা ঘরের হাতে এলান দিয়ে বসে রয়েছে। আমার যুবক বন্ধু, ওই রাস্তা দিয়ে আবু জেহেল যায়। আবু জেহেল বলে, ভাতিজা মোহাম্মদ, ডেইলি তো তুমি নতুন নতুন কথা কও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? নবীজি বললেন, অবশ্যই নতুন কথা আছে। জোরে কইন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কি নতুন কথা কও? কয়, এই যে আমি এশার নামাজের পরে হিনে হয়ে আসছিলাম, জিবরাইল আমারে নিয়ে গেল। ফার্স্টে আমি ফিলিস্তিনে গেলাম, বাইতুল মুকদ্দাসে গেলাম, ওন থেকে 1 নম্বর আকাশে গেলাম, ওন থেকে 7 নম্বর আকাশে, ওন থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে কাবা কাউসাইনে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, লৌহ কলম তখ্ত ইত্যাদি সব দেখে আল্লাহর হাতে কথা রতা কইয়া এই যে ঘুরে এসে ফজরের নামাজ পড়লাম। আবু জেহেল কয়, সর্বনাশ। তার মানে ওই টাইমে মক্কায় থেকে ফিলিস্তিন যাইতে 80 দিন লাগতো। কয় দিন? 80 দিন। আর এক রাইতে এত জায়গা ঘুরে এলো, এটা কি বা কথা? কয়, ভাতিজা মোহাম্মদ, মাথা ঠিক আছে কি? কয়, ঠিকই আছে। আমার কাছে যে কথাটা কইলে আরো মানুষের সামনে কবার পারবা? বলে, হ্যাঁ, গোটা পৃথিবীর কাছে কবার পারবা। সুবহানাল্লাহ কইন। ঠিক আছে, তাহলে কয়টা মানুষ ডাক দিন? ডাক দাও। ডাক দিয়ে জমা করছে কোনে? বলে, সাফা পাহাড়ের উপরে ডাক দাও। মানুষ জমা হয়েছে, সবের সামনে কবার পারম। ওইখানে গেছে, মক্কার কিছু মানুষ ডাক দিছে, কইলো যে কি
আবু জাহেল মনে মনে করলে পাইছি তোমার দুর্বল পয়েন্ট একটা, খেলা এবার হবে, তোমার দুর্বল পয়েন্ট পাইছি, তুমি এক রাইতে এত জায়গা ঘুরে আইছো, তামসার কথা কোন একজন নবীর জন্য কি কোনো তামসা না কোনো কঠিন, এটা সহজ কি করাইছে, নবীরে করাইছে কেরা? আমার যুবক বন্ধু সমস্ত লিডারদেরকে ডাক দিয়া সাফা পাহাড়ের উপরে উঠাইয়া আবু জেহেল বক্তব্য দেয়, তোমরা সকলেই যারে নবী মানবার চাও এই ধরনের কথা বলে কি এক রাতের ভিতরে ফিলিস্তিন দিয়ে ঘুরিয়া আর সে আজিম আর সে মওলা লৌহ কলম তক্ত ঘুরে আইসা বলে আমার ভাতিজা আবার কাবা শরীফে ফজরে নামাজ পড়ছে, বিশ্বাস হয়? সবাই কয় না না না, কি করে বিশ্বাস হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল অপমানের লজ্জায় শেষ কথা বুঝে আসছে না নাই? সামনে একজন মানুষ বসা ছিল, আবু জেহেল বলল, এখানে কি কেউ কোনোদিন ফিলিস্তিনে গেছিলে? কয় আমি কালকে আইলাম। কয় দিনে আইলা? কয় আসা যাওয়া 80 দিন লাগছে। কয় যে শুনেন, আর আল্লাহর রাসূল কাবা ঘরের থেকে আল্লাহ বুরাক দিয়ে নিয়ে গেছে। কি দিয়ে নিয়ে গেছে? বুরাক। নবীজি মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস মানে ফিলিস্তিন, ওইখানে চোখের পলকে গেছে। কিসের পলকে? আর 4 বার জিরাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি বলতেছেন আমি ফিলিস্তিনে যাওয়ার পরে আল আকসা মসজিদ, বর্তমানে যে মসজিদ ইহুদিরা কবজা করবার চাই, কথা বুঝে আসছে না নাই? নবী বলেন আমি দেখলাম ওইখানে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি একটা জোরে জোরে আযান দিয়ে দাও। ও মুসলমান, নবীজি বলতেছেন জিবরাইল আযান দিল। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আখিরি পয়গম্বর আমাদের নবী বলতেছেন আমি তাকায়া দেখলাম জিবরাইলের আযানের পরে পরেই আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইসমাইল নবী, ইদ্রিস নবী, এরকম করে 1,24,000 পয়গম্বর জিবরাইলের আযানে আমার মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসে জমা হয়ে গেল। সব নবীরা নামাজের জন্য লাইন ধরলো। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী বলেন আমিও তাকায়া রইলাম, কি দেখতেছি? হঠাৎ করে ওই দিন আদম নবী মনে মনে ভাবলেন আজকে ইমামতি আমি করব। জিবরাইল আযান দিল, ইমামতি আমি করব। নূহ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইশারা দিল, তুমি 2টা হাত ধরে আমার রাসূলকে নিয়ে ইমামতির জায়গায় খাড়া করাইয়া দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1,24,000 পয়গম্বরের সামনে দাঁড় করাইয়া ইমামতি করাইয়া 1,24,000 পয়গম্বরকে বুঝাইয়া দিল, তোমাদের চাইতে আমার আখিরি নবী হইল উত্তম নবী। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার নবীজিকে বললেন, ও নবী, গোটা পৃথিবীর ভিতরে, গোটা সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শ্রেষ্ঠ করে বানাইয়া দিলাম। আর তোমার শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্য আমি তোমাকে এখন ডাইকে ডাইকে মেরাজে আমি আমার কাছে নিয়ে আসলাম। জোরে করি সুবহানাল্লাহ। নবীজি বলেন বাইতুল মুকদ্দাসে 2 রাকাত নামাজ আমার পড়া শেষ হয়ে গেল। মারহাবা কইল, মারহাবা। 2 রাকাত নামাজের পরে আমি তাকায়া দেখি একজন নবীও নাই, সব নবীকে আল্লাহ যার যার জায়গায় পৌঁছাইয়া দিয়েছে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস মসজিদের গম্বুজের উপরে থেকে 1 নম্বর আকাশ পর্যন্ত নূরের সিঁড়ি বিছাইয়া দিল। সিঁড়ি বায়া বায়া আমি 1 নম্বর আকাশে চলে গেলাম। জোরে কইন মারহাবা। 1 নম্বর আকাশ থেকে আমি ওখানে যায়া দেখলাম সমস্ত ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দিয়েছে। পাখায় আমি উঠে বসলাম, উড়াল দিয়ে তারা 7 নম্বর আকাশে নিয়ে গেল। 7 নম্বর আকাশে তারা আমাকে নিয়ে চইলা গেল। এবার দেখি জিবরাইল আমারে নূরের পাখা বিছাইয়া দিল। জিবরাইলের নূরের পাখায় বইসা আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। লাশ পড়ার
কোনে গেল? সিদরাতুল মুনতাহা। লাশ পড়ার পৌঁছে গেলাম। ওইখানে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি মাটির দিকে নেমে যাও, আর উপরে উঠতে পারবা না। এখন আমার রাসূলকে আমি আল্লাহ নিজেই নিয়ে আসব। যে বাহনের মধ্যে আমার রাসূল উঠবে তার নাম হবে রফরফ। রাসূল বলে যাইতে 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 রফরফে আমি গেলাম। যাইতে যাইতে মহান আল্লাহর কাছে পৌঁছে গেলাম। ওইখানে যাওয়ার পরে আল্লাহর সাথে আমার কাবা কাউসাইন হয়ে গেল। তার মানে আমি আল্লাহর একবারে পাশে বসে গেলাম। জোরে কইন মারহাবা। যাই হোক মুসলমান, আমি আগের কথাই চলে যাই। নবীজি বলেন আবু জেহেল একজন মানুষ সামনে ছিল, জিজ্ঞাসা করলো তোমরা কেউ কি কোনোদিন ফিলিস্তিনে গেছিলা? একজনে কইল গেছিলাম। কয়দিন লাগলো? কয় 80 দিন আপ ডাউন করতে আমার লাগলো। কয় শোনো, এই যে আমার ভাতিজা মুহাম্মদের পাগলামি কথাগুলো শোনো আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা। এরপরে আবু জেহেল কইয়া দিল মক্কার সব মানুষ ডাক দিয়ে নিয়ে আসো। সবের আজকে হুনাম শুনতেছেন না? কিরে আবার হইয়ে দেখতেছি ওই যে কি ঘুমাইছে দুই একজন। আবার আবু জেহেল কইল সব মানুষটাই কেন? কানে 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 কইয়া দিল সব মানুষ ডাক দিবা, কিন্তু আবু বকরকে কেউ খবরটা দিবা না। আবু বকর জানি দিশা বানা। সব মানুষ একজন দুইজন করে করে সাফা পাহাড়ের উপরে চলে, এক দুইজন করে করে সাফা পাহাড়ের উপরে উঠে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই টাইমটা মক্কা নগরীতে 144 দ্বারা ছিল। কত? নবীর উপরে সাহাবাদের উপরে 144 দ্বারা। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখে এত মানুষ কেন পাহাড়ের উপরে উঠে? নিশ্চয় আমার নবীর কোনো অঘটন ঘটে গেছে। আর আবু বকর সিদ্দিক দেরি করে নাই, এক কদম দুই কদম করে করে উঠতে উঠতে ওই সাফা পাহাড়ের উপরে ওইটা দেখে চতুর্দিকে মানুষে ঘেরাও করে আছে। মাঝখানে আমার রাসূলকে বসায়া যা তা প্রশ্ন করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ওইটাই নবীজিকে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কইন মারহাবা। আবু বকর সিদ্দিক ওইটাই কারে ডাক দিছে? ও আল্লাহর নবী গো, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, গত রাতে আপনি কোথায় ছিলেন? মক্কায় আপনি তালাশ করে পাইলাম না, করে গেছিলেন। আবু বকর সিদ্দিকের এই কথাটা আবু জেহেল, উতবা, মক্কা নগরীর কাফের বেঈমানেরা শুইনা একটু চিন্তায় পড়ে গেল। তাহলে বোধহয় আমার ভাতিজা মুহাম্মদ হাসাই মেরাজে গেছিল। জোরে করেন সুবহানাল্লাহ। ওই টাইমের জন্য, ওই সময়ের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আল্লাহর নবীর জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। জোরে জোরে বলুন মারহাবা। একটা সাপোর্ট হয়ে গেল। কথা বুঝে আসছে না? দিনের কামে সাপোর্ট লাগে, সব কামে সাপোর্ট লাগে। আপনি একটা সবজি খেতি করলেন, বলে নতুন করে একটা সবজি খেতি করলাম। আপনার আত্মীয় স্বজন ময় মুরব্বী যদি কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে করো, তাহলে মানুষরা উৎসাহিত হবো না? কথা কন, উৎসাহিত হবো না? একটা দোকান দিছে, আলহামদুলিল্লাহ করো, খুব ভালো হয়েছে, ভালো কামে লাগছে। মানুষের সাপোর্ট লাগে। নাওভাঙ্গা মসজিদ বিল্ডিং হইতেছে, আপনারা সবে 2 লাখ করে 3 লাখ করে টাকা দেওয়া লাগবে, এরকম কোনো কথা না। সাপোর্ট লাগে। কথা বুঝে আসছে না? নাই আপনারা দিল থেকে মন থেকে যদি কোন না ভালো কাম করতেছে, এই দেশের মানুষ যাদের কমিটি বানায় দিয়েছে তারা ভালো কাম করতেছে, এখানে একটা বড় মসজিদ দরকার, খানকা মসজিদ, সামান্য সাপোর্ট পাওয়ার জন্য আজকে সভা। জোরে কোন মারহাবা। পয়সা তো সবের ঘরে আছে, কার ঘরে পয়সা নাই? বহুত মানুষ আছে 100 টাকা কর্জ চান, কাম হবো না। খালি যদি শুনে যে একজনের মাটি বেচতেছে 5 বিঘা, ব্যাখ্যানে কিনবে। পয়সা কার ঘরে নাই? আল্লাহর ঘর এখানে হইতেছে খানকা মসজিদ। আপনারা শুনলে খুশি হবেন। আপনাদের এই নামভাঙ্গা মসজিদে বিশুদ্ধবার অনেক দূরে থেকে মানুষ আছে, রঙ্গেশ্বরী টুকুমারের থেকে মানুষ আসে। মারহাবা কইন। এই হাতিশোলা লারওয়াজান থেকে মানুষ আসে, এখানে খানকার মেহনত হয়। এটাই জায়গার শুভ লক্ষণ। জোরে কইন মারহাবা।
খুব কম সময়ের ভিতরে বাজারটা ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট হয়ে গেছে। আল্লাহ এই দেশের মানুষের কোনো না কোনো আমল, কোনো না কোনো ইবাদত আল্লাহর পছন্দ হয়েছে, যার জন্য সমাধান হয়ে গেছে। ডেকাসান বাজার থেকে এই পর্যন্ত আমি যে আগে সপ্তাহে আইছি, বৃষ্টি মরিয়া দিনে বানপানি ছাড়াই রাস্তায় বানপানি, তাই না গো? 1.5 ফুট 1.5 ফুট 2.5 ফুট গাতা। কম সময়ের মধ্যে আল্লাহ সব সমাধান করে দিয়েছে। জোরে একবার মারহাবা। এই বাজারে যেটা আপনার কানেকশনে যে একটা কালভার্ট ব্রিজ হইছে, এই ব্রিজটা যে আসছিল না, এই বাজারে কি মানুষ ডুববার চাইছে? ওই রাস্তা ছেড়ে আবার চাইছে? আল্লাহ কোন কাম, কার মেহনত, কোন কথা, কোন ভাবে আল্লাহর পছন্দ হইছে তৎক্ষণাৎ টাউন বন্দর শহরের মতো দেখা যায় দূরের থেকে। জোরে কোন মারহাবা। হয়তো কোনো মানুষের আমল, কোনো মানুষের দোয়া, কোনো মানুষের তসবিহ, কোনো মানুষের তাহাজ্জুদ, কোনো মানুষের দ্বীনের খিদমত আল্লাহর পছন্দ হইছে, যার জন্য ডেভেলপ হইছে। আমার যুবক বন্ধু, আমার কথা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে কইয়া ছিলেন, আপনারও তো তালাশ করে পাইলাম না। আবু জেহেলের মাথায় বাড়ি দিল, হায় রে, আমি যে মুহাম্মদের শাস্তি দিতেছি, কথাটা তো বোধহয় উল্টা হইতে পারে, নিশ্চয় বোধহয় মেরাজে গেছিল। জোরে একবার কইন মারহাবা। আচ্ছা, কষ্ট হইতেছে কি? দোয়া করে দেই, সাপোর্ট লাগে দিনের কামে। আমরা এই যে স্টেজে যে মানুষটি আছি, এক্সেলের নাম দিয়ে দিয়া টোপলা সোপলা নিয়ে হিন্দে যাইতে আছি, দূর থেকে একজনে যদি কয় এই যে যাইতেছে খাবার, মসজিদে মসজিদে ঘুম পারবো আর খাবো, এই কথাটা আমার কানে আইলি সেল্লা 40 দিন যাবার চাবো। আর যদি কয় যান আলহামদুলিল্লাহ দিনের কাছে যাইতেছেন, আল্লাহ আপনাকে ভালো করুক, আমরা ওখানে যাই হ্যাঁ আরো 4 ছেলে স্বীকার করবো যে দেশের মানুষের সাপোর্ট করছে। সাপোর্ট লাগে দিনের কামে। জোরে কোন মারহাবা। দিনের কামে সাপোর্ট করেন। দিনের কামে যারা উল্টা করবো কিয়ামতের মাঠে তারা আবু জেহেলের হাতে দাঁড়াবো। সাপোর্টের দরকার, অল্প অল্প সাপোর্ট। এই মসজিদ 5 বছরে হোক, আপনারা যদি 8 আনা 4 আনা করে দেন, 5 বছরে তো হবো না, না করেন হবো না, 10 বছরে তো হবো। অল্প অল্প সাপোর্ট দেন, বেশি কই নেই আমি। আমার যুবক বন্ধু, একটা টাইম ছিল মাত্র 39 জন সাহাবা ছিল মক্কা নগরীতে। কথা কন কয়জন? ভালো করে কন কয়জন? ওই সময় সাহাবারা আর আমাদের নবী গোপনে গোপনে, মনে মনে, সুপে সুপে দারুল আরকাম নামের একটা ঘরের মধ্যে বৈশা বৈশা দিন প্রচার করত। বাহিরে বাড়াবার সুবিধা নাই, বাহিরে বাড়াইলে তারে অ্যারেস্ট কইরা নিয়া আবি তালিব শিয়াবের মধ্যে জেলখানায় দিত। জোরে কই নাউজুবিল্লাহ। তাহলে অবস্থাটা কি আছিল? 2 সাহাবা একখানে জমা হবার পারে নাই, 2 সাহাবা একসাথে দাঁড়াবার পারে নাই, 2 জন সাহাবা একসাথে কাবা ঘরে যাবার পারে নাই, অনুমান করে 1 লাখ লাগেছে। জোরে কই মারহাবা। আমার যুবক বন্ধু, আমার বড় বিবাহ দিয়া গো, হঠাৎ করে একদিন আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আমার ভাতিজা মুহাম্মদ বাপ দাদার ধর্মটা শেষ করলো, মুহাম্মাদের মাথাটা যে আনতে পারবা তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। চিল্লায়া একবার কই নাউজুবিল্লাহ। এই কথা শুনে কিছু মানুষ পাগল হয়ে গেল। কয়টা উট পাবো? 100টা। ওমর ফারুক তরবারি হাতে নিল, দৌড়ে যাইতেছে রাস্তায় মানুষের সাথে দেখা হইল। কই যাও ওমর? বলে মুহাম্মাদের মাথা আনতে যাব, 100 উট পাবো। বলে দরকার নাই, তোমার আপন বোন, তোমার বোনের নাম ফাতিমা, তোমার বোন ফাতিমাও ইসলাম গ্রহণ করেছে। লাভ নাই মুহাম্মাদের মাথায় না, তোমার বোনের জামাইও ইসলাম গ্রহণ করেছে। ওমর গরম হয়ে গেল। নবী মুহাম্মাদের কাছে যাইবার আগেই বোনের বাড়িতে গেল, যায় দেখে ঘরের দরজা লাগানো, একজন শিক্ষক ওদেরকে কোরআন শরীফ পড়াইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজা যায় ধাক্কা দিল, দরজা খুলে গেল, ওদেরকে পিটাই করলো, মারলো, বেহুশ হয়ে গেল। হুশ হওয়ার পরে বইনে বলল, ভাই কেন মারলেন?
সুবহানাল্লাহ, আমরা কি পড়তেছি একটাবার শোনো। ওমর ফারুকের মিজাজটা গরম ছিল, এরপরেও আল্লাহ একটু চেঞ্জ কইরা দিল, কয় শুনি পড়ো তো দেখি কি পড়ো। ওরা সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। ইয়াসিন সূরা তেলাওয়াত শুইনা ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে গেল। ওমর ফারুক বলল, আমি আর বিলম্ব করব না, কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুইনে কি করেলো? কোরআন পড়ালো, ইসলাম গ্রহণ করলো, গোসল করায় দিল। কি করায় দিল? কথা কন, নইলে তো আমি বাপ মুখ ঘুমাইছেন। ওমর ফারুক গোসল করার পরে তরবারিটা হাতের মধ্যেই রইল, দৌড়ে যাইতেছে, এবার রাসূলের কাছে যাবে। কথা বলেন, কার কাছে যাবে? বোন বোন জামাইকে বলবে, আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, আমি এখন সরাসরি আমার রাসূলের সাথে গিয়ে মিলে যাব। চিল্লায়া বলুন মারহাবা। এদিকে আল্লাহ রাসূল 39 জন সাহাবা নিয়ে দারুল আরকামের ঘরের মধ্যে দরজা লাগাইয়া দিনের কাম করতেছে, বাহিরে বাড়াবার সুবিধা নাই। কথা বুঝে আসছে না? নাই। চতুর্দিকে কথাটা ছইরা গেছে। ওমর ফারুক তরবারি নিয়ে নবীর মাথা কাটবে, কল্লা কাটবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই জন্য গোপনে গোপনে মনে মনে সুপে সুপে ওই ঘরের মধ্যে দিনের কাম করতেছে, দিন প্রচার করতেছে। ইতিমধ্যে যাইয়া হযরতে ওমর ওই ঘরের দরজায় একটা ধাক্কা দিছে। আমির হামজা লাফ দিয়া খাড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, বোধহয় ওমর আইসা গেছে, আমারে অনুমতি দেন, দরজা আমি খুইলা দিব। নবী বললেন, আমির হামজা, চাচা, না না না, যাইও না, পরিস্থিতি ভালো না, যদি তোমাকে হত্যা করে ফেলে আমি তো সব হারাইয়া ফেলবো। কথা বুঝে আসছে না? নাই। যাইও না আমির হামজা, যাইও না, যাইও না। আবার ওমর ফারুক ধাক্কা দিছে, আমির হামজা লম্ফ দিয়ে দাঁড়ায় গেছে। নবী বলছেন, না না, যাইও না, যাইও না, বাহিরে যাইও না। আবার ধাক্কা দিছে, আমির হামজা দাঁড়ায় গেছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওমরকে কেন এত ভয় পান? ওমরের চাইতেও আমার এই ডান হাতে বেশি শক্তি আছে। জোরে কইন সুবহানাল্লাহ। ওমর যদি ভালো নিয়ত করে আসে ভালো হবে, আর যদি নিয়ত ভালো না থাকে, ওমরের হাতে যে তরবারিটা আছে ওইটা আমি হাতে নিয়ে ওমরকেই বিদায় করে দিব। জোরে কইন মারহাবা। তখন আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, হামজা উঠো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এক কদম দুই কদম করে করে দারুল আরকামের দরজার মাঝে মাঝে একটু ফাঁকা আছে, ভালো করে তাকাইয়া দেখে, খুলবার আগে তাকাইয়া দেখে ওমরের হাতে তরবারি। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে দেখে, ওমরের মাথার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আমির হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো এসে গেছে, কিন্তু ওমরের হাতে তরবারি আছে ঠিক, কিন্তু মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবী গো, আমি আমির হামজা দেখলাম ওমরের ওই চুলের টপ টপ পানির সাথে ওমরের শরীর থেকে গুনাহ ঝরাইয়া পড়তেছে। নবী বললেন, আমির হামজা, দরজা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হলো। ওমর ডান হাতে তরবারি, কাঁধের উপরে তরবারি আছে, তরবারিতে নিয়ে ঘরের দরজা যখন খুলে দিল, আল্লাহর রাসূল কোথায় আছে তাকায়া দেখলো, সরাসরি নবীজির কাছে গিয়ে ওমর বসে যায়, কাঁধের থেকে তরবারি নিয়ে নবীজির কদম মুবারকে তরবারিটা রেখে দেয়। চিল্লায়া কইন সুবহানাল্লাহ। ওমর যখন হাতের তরবারি আল্লাহর রাসূলের কদম মোবারক পায়ের কাছে রেখে দিল, ও মুসলমান আমার যুবক বন্ধু, আল্লাহর রাসূলের চোখ থেকে দরদর দরদর করে পানি পড়তেছে। ওমরের চোখ থেকেও পানি পড়ে। আল্লাহর রাসূলের ডান হাতটা ওমরের পিঠের উপরে রেখে দিলেন। ওমর ফারুক বলতেছেন, ওই দিন যেমনে নবীজির ডান হাত আমার কাঁধের উপরে, পিঠের উপরে রাখলেন, ওমর ফারুক বলেন, আমার ধারণা হয়ে গেল আমার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আমার তামাম বডিটা ইসলামের জন্য অক্ষ হয়ে গেল।
রাত বেশি হয়ে যাইতেছে, আমি ঘটনা শর্ট করতেছি। ইসলাম গ্রহণ করলো ওমর। ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলের হাত ধরছে। রাসূল ওঠেন, আমার সাথে আসেন। নবী বলেন, ওমর না 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 না, বাহিরে যাওয়া যাবে না, ঘরের ভিতরে থাইকাই জীবন বাঁচাইতে পারতেছি না, বাহিরে যাওয়া যাবে না, বাহিরে যাওয়া যাবে না। আবার বলছে, রাসূলুল্লাহ উঠুন উঠুন, আমরা বাহিরে যাই। নবী বললেন যাওয়া যাবে না। ওমর ফারুক তৃতীয়বার বলছে, নবীজি উঠুন, আমার সাথেই যাইতে হবে। নবী বললেন ওমর যাওয়া যাবে না। তখন ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আগের দিন নাই, সাহাবাদের আর আগের দিন নাই, ভয় নাই, কারণ আমি ওমর এখন সাহাবা হয়ে গেছি। এই যে একটা সাপোর্ট, আল্লাহর রাসূলের বাহুবল বেড়ে গেছে, জোরে করে সুবহানাল্লাহ। দিনের কামে অল্প অল্প সাপোর্ট লাগে। কথা বুঝে আসতেছে কি বলছি? ওমর ফারুকের এই কথায় আল্লাহর রাসূলের শরীরে শক্তি এসে গেছে। এই কথা, ইয়া রাসূলুল্লাহ, কোনো ভয় নাই, চিন্তা নাই, ওমর এখনই মুসলমান হয়ে গেছে, কোনো ভয় নাই। আল্লাহ রাসূল বলে, ওমর পাগলামি কইরো না। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের পাগলামির কি দেখছেন? হবাই পাগলামি শুরু করলাম, আসেন। ওমর ফারুক মানে নাই, রাস্তায় বের করে নিয়ে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দিয়ে 40 জন সাহাবা হয়ে গেছে নবী গো। দুইটা লাইন করব, এক লাইনে 20 জন, আর এক লাইনে 19 জন। 20 জনের লাইনের মাথায় আপনি দাঁড়ান, 19 জনের লাইনের মাথায় আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা দুইজনে আগে আগে যাবেন, সাহাবারা নারায়ে তাকবীর ধ্বনি দিবে। এইভাবে যাইতে যাইতে আমরা কাবা ঘরে পৌঁছে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলে, ওমর সম্ভব হবে না। ওমর বলে, সব সম্ভব হয়ে যাবে। এখন ওমর আর আগের ওমর নাই, মুসলমান হয়ে গেছে। অল্প অল্প সাপোর্ট লক্ষ্য করতেছেন আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা। এরপর ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 20 জনের মাথায় দাঁড়ান। আমির হামজা বড় ভাই, আপনি 19 জনের মাথায় দাঁড়ান। আপনারা দুইজনের শুধু সম্মুখের দিকে দেখবেন, ডাইনে বামে উপরে পিছন থেকে কোন দুশমন আসলে আমি ওমর একাই প্রতিহত করব। জোরে জোরে সাহাবারা বলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে ধ্বনি দিতে 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 ওই সময় ছিল খালি বালু মাটি আর বালু মাটি। মক্কায় যাইবার আগে আগে ধুলার ধুলা হয়ে গেছে, আকাশ ধুলাময় হয়ে গেছে। কাবা ঘরে যায় ওমর ফারুক জোরে বলছে, নারায়ে তাকবীর। ওমর ফারুকের তাকবীরের সঙ্গে 40 জন সাহাবা আল্লাহর নাম নিয়ে যখন ধ্বনি দিছে, ধুলা আরো বেড়ে গেছে। ঘর থেকে দৌড়ে আবু জেহেল বের হয়ে আসছে। আবু জেহেল খুব স্পিড দিয়ে বাড়ায় আইসা দেখে হযরতে ওমর কাবা ঘরের সাথে ডেনাটা লাগাইয়া তরবারি ধইরা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, ভাই ওমর, গতকালকে তোমার সঙ্গে কি কথাবার্তা ছিল? তুমি মুহাম্মাদের মাথা আনতে গেলা, এখন দেখি তুমি ওর পার্টিতে চলে গেলা। ওমর ফারুক বলতেছে, ভাই আবু জেহেল, আর বলবা না, এতদিন যা ইচ্ছা তাই করছাও। আজকে ওমর ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর রাসূলের একটা সাহাবার উপরে আর হাত তুলতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ওমর বুঝলাম না, বলে বেশি কথা বলবা না। তুমি যদি আমার কাছে আসো, আসতে পারো, কিন্তু তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, আর তুমি ঘুরে যাইতে পারবা না। তোমার পোলাপান রে বাবা ডাকবার কও, আমার কাছে আসলে আর ঘুরে যাইতে পারবা না। জোরে জোরে বলুন মারহাবা। ইসলামের জন্য যারা দিনের কাম করে, যারা দাওয়াতের কাম করে, যারা দিনের কাজ নিয়ে আগে যায়, যারা ভালো ভালো কাম করে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, খানকা বানায়, মক্তব বানায়, ও যুবক বন্ধু ঈদগাহ বানায়, কবরস্থান বানায়, যারা ভালো ভালো কাম করে, তাদের কাছে আমি আপনি যাইয়া সামান্য সামান্য সাপোর্ট দেওয়া দরকার আছে না নাই? আপনার সামান্য সাপোর্টে একটা সুন্দর বিল্ডিং বইনা যাবার পারে না নাই? কথা বলুন ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা। আসেন এইবার আমরা আগের কথাই চলে যাই। আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কোথায় ছিলেন? আপনারে কাবা ঘরে পাইলাম না। কথা
মনে পড়ছে না নাই? আবু বকর সিদ্দিকের এই কথাটাই রাসূলের মেরাজ যাওয়া সাপোর্ট হইয়া গেল। আবু জেহেল তখন একটু থাইমা গেল, চিল্লায়া কইন মারহাবা। তখন আবু জেহেল রাগারাগি করে, তখন যে কইছিলাম যে আবু বকর জানি শুনে না, ও কি বকরে আইছে এনে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আরো বড় ঘটনা। আবু জেহেল ফেইলার হয়ে গেল, মনে 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 একটা শয়তানি বুদ্ধি বাইর করলো। কি শয়তানি বুদ্ধি? বলল, ভাতিজা মুহাম্মদ, তোমার মেরাজ আল্লাহর দিদার আমি মাইনা নিতে পারি, আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বলে, কি উত্তর? বলো তো দেখি। তুমি বাইতুল মুকদ্দাসে গেছিলাম 1,24,000 পয়গম্বরের ইমামতি করছিলাম। তুমি যদি বলতে পারো বাইতুল মুকদ্দাসের ঘরের দরজা কয়টা আর খিড়কি কয়টা, তুমি বইলা দিলে আমরা কথাটা মাইনা নিব। এন্নাকল শয়তান মাসির বুদ্ধি। কার বুদ্ধি? কথা তো কন না, শয়তানি বুদ্ধি। কালকে যদি আঙ্গুর পাড়ার মানুষে কয় যে নাও বাংলা সবাই গুলেন বাসের খোড়া কয়টা আসার কনসে দেখি, এটা প্রশ্ন হইল, এনে খোড়া গুণ বাড়াইছি আমি। কিন্তু আল্লাহর রাসূল এই প্রশ্নটা শুনে রাসূল একটু সিপাত পড়ে গেল, বিপদে পড়ে গেল। আল্লাহ রাসূলের মহা বিপদ। কেমনে? আমি তো দরজা খিড়কি এগুলা হিসাব করে আসি নাই, কেমনে উত্তর দেই? রাসূল বিপদে পড়ছে না নাই? আপনারা কোন, জোরে কোন, বিপদে পড়ছে না নাই? কিন্তু এই বিপদ কি থাকবে? কথা বলুন। না না না, ইমানদার বান্দারই বিপদ থাকে না, উনি তো আল্লাহর নবী। রাসূলের দিলের কথা, আপনার অন্তরের কথা, মনের কথা পৃথিবীর কেউ যদি না জানে, জানবে কে? মুখ খুইলা জোরে কইরা কোন, কে জানবে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? পৃথিবীর কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? আল্লাহ বলে দিলেন, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি মাটির থেকে 14,000 বছরের রাস্তা তার উপরে আছি। মানে সিদরাতুল মুনতাহা আছে। কোনে আছে? আল্লাহ বলছেন, জিব্রাইল তুমি যেখানেই থাকো না কেন, আমার রাসূল বিপদে পড়ে গেছে, জলদি জলদি তুমি ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে যাও। জিব্রাইল কইল, আল্লাহ আমি আয়া পড়ছি। জোরে কইন সুবহানাল্লাহ। জিব্রাইলের যে দুইটা পাখা ছিল, স্পিড কিরকম ছিল, স্পিডটা বোঝাবার জন্য আমি একটা হাদিস কই। একদিন জিব্রাইল আল্লাহর কাছে গেছে, যায় কইল, আল্লাহ আমি হইলাম হেড ফেরেশতা, আপনার বেহেশত কয়টা? আল্লাহ কইল 8টা। সবথেকে বড় কোনটা? জান্নাতুল ফিরদাউস। আমারে একটু দেখাবেন? আল্লাহ কইল, এই জিব্রাইল দেখাবো না কেন, যাও দেখাও। জিব্রাইল যাওয়া দরছে। আল্লাহ কয়, না এমনি দেখতে পারবা না, দাঁড়াও, তোমার এই 600 নূরের পাখা দিলাম, পাখা দিয়ে উড়ে উড়ে দেখা লাগবে। জিব্রাইল বলে, পাখা নিয়ে আমি গেলাম, আল্লাহ আমারে ডাক দিলে, জিব্রাইল দাঁড়াও, যেখানে সেখানে গেলে হবে না, মাজিদ নামের একটা মাঠ আছে, একটা রিজার্ভ আছে, ওই মাজিদ নামের রিজার্ভে যাও, ওইখানে গেলে জান্নাতুল ফিরদাউস দেখতে পারবা। জিব্রাইল বলে, মাজিদ নামের মাঠে যাইয়া 600 1200 পাখার ভিতরে একটা পাখা আমি লাগাইলাম। কয়টা লাগাইলো? কথা কন। একটা পাখা লাগাইয়া জোরে একটা চাপ দিলাম, পাখাটা গোসাইতে গোসাইতে তাকাইয়া দেখি আমি 1000 বছরের রাস্তা অতিক্রম করেছি। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে 1200 নূরের পাখা দিল, 2 ডানার মধ্যে 1200 নূরের পাখা দিয়া 70 বছর চাপ দিতে দিতে উঠতে উঠতে উঠতে
70,000 বছর পার হয়ে গেল, কিন্তু জান্নাতুল ফিরদাউসের এক প্রান্তর থেকে আরেক প্রান্তর পাইলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতুল ফিরদাউসটা কত বড়, কথা বুঝে আসছে না নাই? আর জিবরাইলের পাখার মধ্যে কত স্পিড ছিল। ইউসুফ নবীরা বাইরে কুয়ার মধ্যে ফেলাই দিছিল না? আল্লাহ ডাক দিল, জিবরাইল তুমি কোথায়? বলে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। বলে যেখানেই থাকো না কেন আমার ইউসুফ বিপদে পড়ে গেছে, জলদি জলদি পৌঁছে যাও। জিবরাইল বলে আমি সেদিন 1200 নূরের পাখা এক লগে লাগাই আসমানের সাথে একটা ধাক্কা দিয়া আমি ওই কুয়ার মধ্যে যায়া দেখি হবাই মাত্র ইউসুফের রশিটা কাইটা দিছে, ইউসুফও যাইতেছে আমিও যাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 14,000 বছরের রাস্তা জিবরাইল চোখের পলকে যাইতো। কোন মারহাবা। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, এবার আল্লাহ বলেন জিবরাইল তুমি কোথায়? বলে আল্লাহ আপনি কোয়ার সাথে সাথে আমি বাইতুল মুকদ্দাসে এসে গেছি। আল্লাহ বলেন জিবরাইল আমার রাসূল বিপদে আছে, মক্কা নগরীতে সাফা পাহাড়ের উপরে রাসূল বিপদে পড়ে গেছে রে জিবরাইল। তুমি আর কোনো কাম নয়, বাইতুল মুকদ্দাসের তলে তোমার ডান হাত ঢুকাইয়া দাও, হাতের তাইলার মধ্যে বাইতুল মুকদ্দাস নিয়া আমার রাসূলের সামনে হাজির করে দাও। আমার রাসূলের সামনে যদি তুমি এখন বাইতুল মুকদ্দাসটাকে হাজির না করো, আমার রাসূল বিপদে পড়ে যাবে, আমার রাসূল বড় শর্মিন্দা হয়ে যাবে রে জিবরাইল। তোমার ডান হাতের তালুর মধ্যে বাইতুল মুকদ্দাস নাও, বাইতুল মুকদ্দাস নিয়ে রাসূলের সামনে ধরো। আর এদিকে আল্লাহ বলে আমার হাবিব রে, ও নবী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি চোখটা খুলে দেখো, দিলের চোখ দিয়ে দেখো। রাসূল দিলের চোখ খুলে দিয়ে দেখে রাসূলের সামনে বাইতুল মুকদ্দাস। ও যুবক বন্ধু, পৃথিবীর সবার মতো সবাই হতে পারে, আমার আল্লাহর মতো কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক? মানুষের মতো মানুষ হতে পারে, ধনীর মতো ধনী হতে পারে, শক্তিশালীর মতো শক্তিশালী হতে পারে, বীরের মতো বীর হতে পারে, বক্সারের মতো বক্সার হতে পারে, এই দেশের বাদশা ওই দেশের বাদশার মতো হতে পারে বন্ধু, এই এমএলএ ওই এমএলএ এর মতো হতে পারে, এই এমপি ওই এমপির মতো হতে পারে, এই দেশ ওই দেশের মতো হতে পারে বন্ধু, আল্লাহর মতো কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, ওই জন্য বলে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক না ঠিক? আল্লাহ সব পারে, পারে না? তো বুজুর্গ দোস্ত,